হয়তোবা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। আমি কাজ করতে ভালোবাসি, অত কথা বলতে ভালোবাসি না। তাহসানের স্ত্রী হয়ে ঘরে এসে রোজা আহমেদ দিলেন এক অমায়িক তথ্য। তিনি বলেন, বিশ্বাস, বন্ধুত্ব আর সম্মানী দাম্পত্যের শেষ কথা। তাই তিনি নিজের সবটা দিয়ে হলেও স্বামীর ভালোবাসায় কোনো কমতি রাখবেন না। অপরদিকে রোজার এমন মন্তব্য সরাসরি আঘাত করে তাহসানের প্রাক্তন স্ত্রী মিথিলার গায়ে। তাহসানের সাথে ঘর সংসারে থাকা অবস্থাতেই পরকীয়ার গুঞ্জন রটেছিল মিথিলার নামে, যা একজন ব্যক্তিত্ববান মানুষের থেকে মোটেই কাম্য নয়। আর সেই দিকটি টার্গেট করে তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ এমন মন্তব্য করেছেন কিনা তা নিয়ে তোলা হচ্ছে নানান প্রশ্ন। দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রে তাহসান খানের দ্বিতীয় বিয়ে আর নতুন বউ। সবাইকে চমকে দিয়ে শনিবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মিথিলার প্রাক্তন স্বামী। এদিকে গত রোববার বিয়ের একগুচ্ছ অদেখা ছবি পোস্ট করলেন তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ। ছন্দের মুগ্ধতায় নতুন জীবনের সুর সাজাচ্ছেন তাহসান। বরের জন্য রোজা লিখেছেন, আমি এমন একজন পুরুষ খুঁজে পেয়েছি যে কিনা অমায়িক। সে শুধু চেয়েছে বিশ্বাস, সম্মান আর আজীবনের বন্ধুত্ব। আমি কথা দিয়েছি এই সবকিছুতে ওকে ভরিয়ে দেব এবং সেই আমার জীবনের শান্তির ঠিকানা। বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় থেকে মিথিলার সঙ্গে প্রেম তাহসানের। 2006 সালের 7 আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন এই শিল্পী, কিন্তু 12 বছর পরে ঘর ভাঙে দুজনের। পরবর্তীতে 2017 সালে ডিভোর্স হয় তাদের। সেই সময় মিথিলার পরকীয়ার একটা গুঞ্জনও রটেছিল, অর্থাৎ তৃতীয় ব্যক্তির হানা পড়াতেই তাহসান মিথিলার সম্পর্কের বিচ্ছেদ হয়েছে বলে মনে করা হচ্ছে। মন্তব্য রয়েছে, একজন স্ত্রীর থেকে স্বামীর চাওয়া পাওয়া শুধুমাত্র ভালোবাসা এবং বিশ্বাসেই সীমাবদ্ধ থাকে, কিন্তু মিথিলা একমাত্র তাহসানে আসক্ত ছিলেন না। অপরদিকে স্ত্রী হয়ে তাহসানকে উদ্দেশ্য করে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন রোজা। আর এখানে রোজার এমন পোস্টে তাই অন্যরকম গন্ধ পাচ্ছেন নিন্দুকেরা। অর্থাৎ নিজ মন্তব্যের মধ্য দিয়ে তাহসানের প্রাক্তন স্ত্রী মিথিলাকে খোঁচা দিয়েছেন কিনা সেই প্রশ্নটাও দেখা দিয়েছে অনেকের মনে।